একটু বেশি করে এরকমভাবে চাটনি নিয়ে হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছে। আমিও ভালো আছি। আবারও চলে এলাম খুব ছোট্ট একটা ফ্রেশ এডিং ব্লগ নিয়ে। তো সকালবেলা টিফিন করতে বলেছি। আজকের টিফিনটা খুব মজাদার একটা টিফিন। তো একটু দেখাই তোমাদেরকে আগে কাছ থেকে। তো এই দেখো, বুঝতেই পারছো সকলে এটা কি। এটা হলো নরম নরম গরম গরম ইডলি, আর সাথে রয়েছে নারকোলের চাটনি। এই দেখো, দুর্ধর্ষ লাগে এটা খেতে। আর ইডলির সাথে সাম্বারও খায়, সাম্বার ডাল যেটা, তো সেটা আর কি মা বানায়নি। তো আজকে সকালবেলা নরম নরম গরম গরম ইডলি দিয়ে এই নারকোলের চাটনি খাবো। কীরকম লাগে একটু দেখি। ভালো তো লাগবেই। দুর্ধর্ষ লাগছে, দুর্ধর্ষ লাগছে বন্ধুরা, দারুণ। এরকম ইডলি এই নারকোলের চাটনির মধ্যে এরকমভাবে সুন্দর করে মাখিয়ে। দক্ষিণ ভারতে এই ইডলি হচ্ছে খুব জনপ্রিয় একটা খাবার। বাঙালিরা ইডলি খায় মাঝে মাঝে শখ করে, কিন্তু ওদের কাছে ইডলি মানে প্রতিদিনকার একটা খাবার। দারুণ লাগছে। একটু টক টক, মানে চাটনিটার মধ্যে একটু টকটক ভাব আছে, ইডলির মধ্যেও টকটক ভাব আছে। দারুণ। আমি তো দেখেছি যে দক্ষিণ ভারতের দিকে এই প্লেটে এরকম ইডলি দিয়ে ভেঙে টেঙে তার উপরে ওই নারকেলের চাটনি, ডাল, এই সমস্ত সব দিয়ে একসাথে চটকা চটকি করে খায়। তো ওইভাবে আর চটকাচ্ছি না, আমরা বাঙালি তো, আমরা এরকমভাবে খেতেই ভালোবাসি। দুর্ধর্ষ, দারুণ লাগছে। আর এটা খুব স্বাস্থ্যকর একটা খাবার, কারণ এখানে কোনো তেল ব্যবহার করা হয়নি, বিনা তেলের খাবার। বিনা তেল মানে স্বাস্থ্যকর তো অবশ্যই। আমরা বাঙালিরা একটু তেলে ভাজা, তেলে কষা এগুলো খেতে বেশি পছন্দ করি, কিন্তু সত্যি কথা বলতে এই ইডলিও খেতে খুব একটা খারাপ না। বাহ, দারুণ দারুণ। 3টে ইডলি এর মধ্যে খাওয়া হয়ে গেল, আর দুটো আছে। নারকেলের চাটনি একটু পড়ে রয়েছে। একটু বেশি করে এরকমভাবে চাটনি নিয়ে দুর্ধর্ষ। তোমাদের কীরকম লাগে কমেন্ট বক্সে জানিও। বিউটিফুল, পুরো মাখো মাখো ব্যাপার। একটু বেশি বেশি করে চাটনি নিতে হবে, এরকম অল্প করে নিলে একটু শুকনো শুকনো লাগবে। দারুণ। এই যে একটুকুনি চাটনি নিতে হবে, পাশে রয়েছে, বেশি না, এই অল্প করে হাফ হাতা নিলাম। এই যে এটুকু নিচ্ছি, ব্যাস। বাহ, মোটামুটি ইডলি খাওয়া খতম, চাটনিও আর অল্প আছে। এই যে নারকোলের চাটনি, একদম স্বাস্থ্যকর খাবার দাবার। তো কারা কারা বাড়িতে ইডলি বানাও কমেন্ট করে জানিও। আমার মা মাঝে মাঝেই বানায়, খুব ভালো লাগে। আর যারা বাড়িতে বানাতে পারবে না, ও মোটামুটি সব জায়গায় খোঁজ করলে পাওয়া যাবে, মানে কিনতে পাওয়া যায় আর কি, কোনো চাপ নেই, নো চাপ। ব্যাস, দারুণ টিফিন হলো আজকে, একদম ইউনিক একটা টিফিন, দক্ষিণ ভারতীয় টিফিন।
তো বন্ধুরা, ব্লগটা এখানে শেষ করছি। দেখাবে পরবর্তী কোনো ব্লগে, কোনো মুহূর্তে। সবাই ভালো থেকো, সকলকে ভালো রেখো। টাটা।